ভারতের বিধানসভা নির্বাচনের প্রচারণা তুঙ্গে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি। বিপরীতে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, তৃণমূল সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গে কড়া নাড়ছে বিধানসভা ভোট। প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ৯১ লাখ মানুষের নাম নিয়ে প্রতিটি সভাতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের শাসক গোষ্ঠী বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে দ্বিচারিতার অভিযোগ আনেন তিনি। আমরা থাকতে আমি এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সেই জন্যই বিজেপি চায় যেমন করে হোক বাংলা দখল করব। আমি বলি তুমি ঘেচু করবে, বাংলা দখল করবে, বাংলা বিরোধী। टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। এদিকে মমতাকে পাল্টা জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের হলদিয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন। বলেন, মানুষের উচ্ছ্বাস দেখেই জানা যাচ্ছে বিজেপির জয় আসছে। তৃণমূল সরকারের বিদায়ের সময় এসে গেছে। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকে খুশি করতে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট 23 ও 29 এপ্রিল আর 4 মে এসব আসনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। কাজী শাহরিন, স্টার নিউজ।